আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে প্রশ্ন বিচিত্রা চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 2 এর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য একটা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র তোমাদের 1 নম্বর প্রশ্নপত্র হবে, ঠিক আছে? এবং এটা তোমরা রয় অ্যান্ড মার্টিন 2025-এর 227 পাতায় পেয়ে যাবে, ঠিক আছে? দেখো একের দাগের কি বলছে, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। অন্যখানে ছড়াটি কার লেখা? তোমরা আমার বইতে পড়েছো অন্যখানে ছড়াটি। সেই ছড়াটা হচ্ছে অন্যখানে ছড়াটি কার লেখা? সুখলতা রায়ের লেখা। অন্যখানে ছড়াটি সুখলতা রায়ের লেখা। তোর মতো পুচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না, কথাটি কে বলেছিল এবং কাকে বলেছিল? এই কথাটা আমরা কোথায় পড়েছিলাম বলো তো? তোমাদের যে আমার বই রয়েছে, সেই আমার বই একটা গল্প ছিল উচিত শিক্ষা বলে, ঠিক আছে? একটা হাতি আর চড়ুই পাখির যে গল্পটা ছিল সেই গল্পে ছিল। তো কথাটি উচিত শিক্ষা গল্পে হাতিটা বলেছিল, যে হাতিটা ছিল সে হাতিটা বলেছিল। কাকে বলেছিল? সেটা হচ্ছে চড়ুই পাখিকে বলেছিল। পরিযায়ী পাখি কাদের বলা হয়? তোমাদের যে অতীত পাখি বলে যেটা রয়েছে, যে ছড়াটা রয়েছে সেখানে এই পরিযায়ী পাখির উল্লেখ রয়েছে। পরিযায়ী পাখি কথার অর্থ হচ্ছে যে হিমের দেশের পাখিরা প্রচণ্ড শীতের সময়, যখন ওখানে প্রচণ্ড শীত পড়ে, তখন তারা আমাদের দেশে চলে আসে কম শীতে, ঠিক আছে, এসে বসবাস করে। যখন আবার আমাদের শীত চলে যায় তখন তারা আবার নিজেদের দেশে ফেরত যায়, ঠিক আছে? এদের কি পরিযায়ী পাখি বলা হয়। চাঁদের কিরণ লেগে কারা ঝিকিমিকি করে? মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের আমার বইতে একটা ছড়া পেয়ে যাবে, সেই ছড়াতে রয়েছে। বুদ্ধির পরীক্ষা গল্পে বুড়োর ছোট ছেলে কিভাবে 1 পয়সাতে ঘর ভরিয়েছিল? বুদ্ধির পরীক্ষা একটা গল্প রয়েছে, সেই গল্পে কি ছিল? এক বয়স্ক ভদ্রলোক তিনি কি করেছিলেন, তার দুটো ছেলেকে ডেকে পরীক্ষা করার জন্য 1 পয়সা করে 2 পয়সা দুজনকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে এমন একটা জিনিস কিনে নিয়ে আসতে হবে যে যাতে ঘরটা ভরিয়ে দেয়, ঠিক আছে? তো একটা মোমবাতি কিনে এনেছিল ছোট ছেলে এবং সেটিকে জেলে আলোয় ঘর ভরিয়ে দিয়েছিল, ঠিক আছে? ছোট ছেলে কি করেছিল? একটা মোমবাতি কিনে সেটিকে জেলে আলোয় ঘর ভরিয়ে দিয়েছিল। এরপর দেখো, অশ্বত্থ গাছে কিসের ডাক শোনা যাচ্ছিল? অশ্বত্থ গাছে কিন্তু পেঁচার ডাক শোনা যাচ্ছিল। এটা তোমরা সহজ পাঠ বইতে পেয়ে যাবে। শক্তিনাথ বাবুর 2 দারোয়ানের নাম কি কি ছিল? শক্তু সিং আর আক্রম মিশ্র। তার 2 দারোয়ানের নাম ছিল শক্তু সিং আর হচ্ছে আক্রম মিশ্র। শক্তিবাবু কাঠুরিয়াদের বকশিস হিসাবে কি দিয়েছিলেন? শক্তিবাবু কাঠুরিয়াদের 10 টাকা বকশিস হিসাবে দিতে চেয়েছিলেন। কাঠুরিয়াদের ঘরগুলি কি দিয়ে ছাওয়া ছিল? গোল পাতা দিয়ে ছাওয়া ছিল। কাঠুরিয়াদের ঘরগুলি গোল পাতা দিয়ে ছাওয়া ছিল। একটা কোশ্চেন বাদ চলে গেল, বলছে এখনই কে আসবেন বলে মন্টুকে বারান্দা পরিষ্কার করতে হবে। এটা আমি বইতে খুঁজেছি, আমি পাইনি, হয়তো আমার চোখ এড়িয়ে গেছে। তোমরা খুঁজে উত্তরটা লেখার চেষ্টা করবে, ঠিক আছে? এরপরে দেখো 2 থেকে শূন্যস্থান পূরণ করো। এখানে শূন্যস্থান বলে এমনি আমার ড্যাশ কোনো ড্যাশ থাকে না যার, এমনি আমার বেলুন বাড়ি কোনো সীমায় থাকে না যার, ঠিক আছে? এমনি আমার বেলুন বাড়ি কোনো সীমায় থাকে না যার, এটা তোমাদের সেই বেলুন বাড়ি বলে একটা ছড়া রয়েছে, সেই বেলুন বাড়ি ছড়াতেই এটা রয়েছে। সাধুর ঐশ্বর্য শুধু, সাধুর ড্যাশ শুধু ড্যাশ তরে, পরোপকার একটা তোমাদের কবিতা রয়েছে, সেই কবিতার মধ্যে রয়েছে একদম লাস্ট লাইন, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে, ঠিক আছে? আমি বসে আছি বাড়ি ড্যাশ গাড়ি ড্যাশ আসবে এখন, আমি বসে আছি বাড়ি শিয়ালদহের গাড়ি ওইখানে আসবে এখন। এটা তোমরা পেয়ে যাবে তোমাদের আমার বাড়ির কাছে বিনয় মজুমদারের লেখা সেই কবিতা থেকে পেয়ে যাবে। ওই রোদ্দুর ছড়াটি শ্রী কার লেখা? শ্রী নির্মলেন্দু গৌতমের লেখা। ও রোদ্দুর ছড়াটি শ্রী নির্মলেন্দু গৌতমের লেখা। এরপরে দেখো নিচের শব্দগুলিতে বাক্য রচনা করতে বলেছে। তো শূন্য দিয়ে বাক্য রচনা, পাখিরা শূন্যে উঠতে ভালোবাসে, শূন্য মানে আকাশ, সেই শূন্য উঠতে ভালোবাসে। মোমবাতি জ্বালিয়ে ঘর আলো করা যায়। আওয়াজ, পুজোর সময় ঢাকের আওয়াজ হয়।
খাসা, খাবারটি দেখতে খুব খাসা হয়েছে, মানে খুব ভালো হয়েছে আর কি। ফাঁকা ঘরে উপযুক্ত যুক্তবর্ণ বসাতে বলেছে। পাখি, যুক্তবর্ণ দিয়ে কি হবে? পক্ষী। প কয়মধ্যে দীর্ঘ পক্ষী। নিজের পরিবারের লোকজনকে কি বলে? আত্মীয়। তয়ময় দীর্ঘ অন্তস্থ আত্মীয়। বিষয় আসলে কি বলে? সম্পদ। দন্তস ময়পয় সম্পদ। বন, বন হচ্ছে অরণ্য। মধ্যনয় জফলা, অরণ্য। বিছানাকে বলবো শয্যা, তালবস্য উঞ্জয় জফলা আঁকা, শয্যা। আর গাঁকে বলবো কি? গ্রাম, গড়ে ফলা আকাম্য, গ্রাম। এরপরে দেখো কিছু শব্দার্থ লিখতে বলেছে। পরীক্ষা, পরীক্ষা শব্দের অর্থ হচ্ছে যাচাই করা বা মূল্যায়ন করা। ময় দীর্ঘ লয় ফলা আঁকা অন্তস্থ দন্তন্য। কিঞ্চিত, কিঞ্চিত মানে হচ্ছে অল্প বা সামান্য। পত্র, পত্র মানে পাতাও বলতে পারি, আবার চিঠিও বলতে পারি। আর রোশনাই মানে হচ্ছে আলো। বিপরীত শব্দ উচিত, উচিত বিপরীত শব্দ কি হবে? অনুচিত। তীক্ষ্ণ, তীক্ষ্ণ মানে ধারালো, যেটাকে বলা হয় ভোঁতা হবে। বন্ধু, বন্ধু হবে শত্রু। আর সবল হবে দুর্বল। ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রশ্নপত্রটা তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখো এবং প্রশ্নগুলোকে ভালো করে রেডি করো পরীক্ষার জন্য। সামনেই পরীক্ষা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।